চলুন শুনি এক দরিদ্র মানুষের আজব গল্প। একটি ছোট্ট শহরে থাকতো এক দরিদ্র লোক। তার ঘরে চাল নেই, তরকারি নেই, এমনকি পরের দিন খাবার মতো কোনো নিশ্চয়তাও নেই। দিনের পর দিন কাজ খুঁজছে, কিন্তু কোথাও কাজ পায়নি। সেই রাতে ক্ষুধায়, কষ্টে আর হতাশায় সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আজ যদি তুমি আমাকে সাহায্য না করো, আমি জানি না আমি কি করব। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সেই মুহূর্তে সে একটি কঠিন সিদ্ধান্ত নিল। আমি আজ কোনো মানুষের কাছে হাত পাতব না, শুধু আল্লাহর কাছেই চাইব। ফজরের সময় সে মসজিদে গেল, 2 রাকাত নামাজ পড়ল মন ভেঙে, চোখ ভিজিয়ে। দোয়া শেষে সে মসজিদের এক কোণে চুপচাপ বসে রইল, না অভিযোগ না চিৎকার। কিছুক্ষণ পর মসজিদের দরজা দিয়ে এক ধনী ব্যক্তি ঢুকল। তার মুখে অদ্ভুত অস্থিরতা, মনে হচ্ছে সে গভীর চিন্তায় ডুবে আছে। নামাজ শেষে সে সোজা ইমামের কাছে গেল আর কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, আজ রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমাকে বলা হয়েছে এই মসজিদের কোণে এক অসহায় বান্দা আছে। যদি আমি তাকে সাহায্য না করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত। ইমাম চারিদিকে তাকালেন, তারপর মসজিদের কোণে বসে থাকা সেই নীরব মানুষটিকে দেখলেন। ধনী ব্যক্তি ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে একটি থলি, ভেতরে ছিল খাবার, কাপড় আর কিছু টাকা। থলিটা হাতে পেয়ে দরিদ্র লোক আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি মাটিতে পড়তে পড়তে সে বলল, আমি তো কাউকে কিছু বলিনি, আমি শুধু আল্লাহকেই বলেছিলাম। ধনী ব্যক্তি শান্ত গলায় উত্তর দিল, আর আল্লাহই আমাকে পাঠিয়েছেন। এই হলো আল্লাহর উপর ভরসার ফল। যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, যখন রাস্তা বন্ধ মনে হয়, তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা আমরা ভাবতেই পারি না। ভরসা মানে বসে থাকা নয়, ভরসা মানে চেষ্টা করা, দোয়া করা, আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যদি আপনার জীবনে কষ্ট থাকে, মনে রাখবেন আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো ভুল করেন না। এমন সুন্দর সুন্দর হেদায়েতের কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন, যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুও কিছু শিখতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।